দরজা খোলা ছিল। কে খুললো দরজা? আমি? ওট। মাম্মি ঘরেতে নেই। ওট তাড়াতাড়ি ওঠ। কি হলো? আরে মাম্মি ঘরেতে নেই, দরজাও খোলা। নিশ্চয়ই মাম্মিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। আরে তুই কি ভুলে গিয়েছিস? কালকে আম্মু বলছিল কাল সকাল সকাল ডাক্তারখানায় যেতে হবে, এই জন্য সকাল সকাল আম্মু একাই বেরিয়ে গিয়েছে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম আমি। মাম্মি তাহলে ডাক্তারখানায় গিয়েছে না? মাম্মি কখন আসবে? আম্মুর আসতে সেই সন্ধ্যা হয়ে যাবে। আম্মুর আসতে সন্ধ্যা হয়ে যাবে মানে আজকে সারাদিন মজা করব। আরে বাবা, তুই বললি মজা করবি, আবার শুয়ে পড়লি। মজা পরে হবে, ঘুমটা আগে জরুরি। ঘুমাতে দে, রাগ আসেনি আমার। আর সবে তো ঘুম তুললাম, দাদা তো ঘুমিয়ে পড়লো। ফের আমি যাই বাইরেতে একটু ফ্রেশ হয়ে আসি। বোতলে কি ছিল? এত দুর্গন্ধ বেরোচ্ছে। আসলে আমার স্কুলে একটা প্রজেক্ট চলছিল, বাঁধকে ধরে রাখা। তো আমি কাল রাতে এতে পেঁধেছিলাম, আজ সকালেও গন্ধ আছে। প্রজেক্ট সাকসেসফুল। তোর প্রজেক্ট এবার আনসাকসেসফুল আমি করছি। সকাল সকাল উঠে আমার মুখটা দুর্গন্ধ করে দিল। ব্রাশ করতে হবে এবারে। সেসব ঠিক আছে। তুই স্কুল যাওয়া বাদ দিয়ে তুই ফোনে কার সাথে কথা বলছিলি? সুভাষচন্দ্র বোসের সাথে। আমি শুনেছি সে তো বহু বছর আগে মারা গেছে। তাহলে কি করে কথা বলছিলি তুই? টেকনোলজিয়া তোর টেকনোলজিয়া তো বলছি আমার একটা বন্ধু, ওর নাম্বার আমি সুভাষচন্দ্র বোস বলে সেভ করে রেখে দিয়েছি, এই জন্য ওর সাথেই কথা বলছিলাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু তুই স্কুলে কিসের জন্য যাসনি? আমাদের স্কুল দ্বীপে পরিণত হয়ে গিয়েছে। আমার মজা তো। আরে দাদা, পুরো কথাটা তো শুনবি। আরে স্কুল ছুটি। তুই গত দুদিন নিজের ইচ্ছাতে ছুটি করেছিস, আজকে আবার তোর কিছু ছুটি? তুই তো জানিস গত 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের স্কুলে অনেক পানি জমে গিয়েছে চারিদিকে। তো স্যারেরা সাঁতার জানে না বলে আসতে পারে না, আর ছাত্রছাত্রীরা সাঁতরে স্কুলে প্রবেশ করছে। এই জন্য স্যারেরা বলে দিয়েছে স্কুল ছুটি, তোরা বাড়িতে বিন্দাস কর। সত্যি তো তাহলে তোদের স্কুল দ্বীপে পরিণত হয়ে গেছে রে। আচ্ছা সেসব বাদ দে, খাবারের কিছু আয়োজন করতো। কিছু তো খেতে হবে, দুপুর হয়ে গেছে, কিছু না খেলে হবে না। সকালেও কিছু খাওয়া হয় না। আরে আম্মু তো রান্না করে দিয়ে গিয়েছে। ওয়াও, তাহলে আর চিন্তা কিসের, চল খাওয়া যাক। কি আইটেম করেছে রে তুহিন, দেখ তো। ওয়াও, ভাত আর ডাল, খুবই স্পেশাল আইটেম।
ভাত আর ডাল আমার ভালো লাগে না সব তরকারি। ভাত আর ডাল খাচ্ছি আমি, সত্যি স্পেশাল আইটেম খাবো। এক্ষুনি ফ্রিজে গিয়ে দেখবো, খুবই স্পেশাল আইটেম আছে, আমি নিজে বানিয়ে খাবো। কিছু নেই, ফল কিচ্ছু নেই, আরে কিছুই তো নেই। আরে পানি আর পানি। কি করে সবজি, উচ্ছে, কুমড়ো বেগুন, উচ্ছে বেগুন পটল মূলো, কুমড়ো বোনা ধানা কুলো, কি সব বলছি আমি, কিচ্ছু তো নেই। কি রে, কি স্পেশাল আইটেম পেলি? আরে আসলে ভাত আর ডাল হচ্ছে শরীরের পক্ষে খুব উপকার। কি করে এত উপকারিতা খাদ্য, ওইটা যদি আমাদের পাকস্থলিতে যায়, আমাদের পাকস্থলী পুরো ফুলে ফেলে ওঠে, শরীর আরো স্বাস্থ্য খুবই ভালো থাকে। ভাত আর ডালই খাওয়া উচিত, তাড়াতাড়ি বার দুজনের জন্য ওটাই খাই আমি একটু। কি করে তাড়াতাড়ি তুহিন খাওয়া হয়ে গিয়েছে, তা গিয়ে পড়তে বস যা। সেই তো স্কুলে যাসনি তো কি হয়েছে, বাড়িতে পড়তে বস। কি করে তাড়াতাড়ি যা। ঠিকই বলেছিস, আমিও ভাবছিলাম একটু পড়তে বসবো, স্কুলে তো যাওয়া হয়নি, স্কুল ছুটি। তা পড়াবি চ একটু। আরে দুপুরবেলা পড়তে বসতে নেই, কি করে পড়তে বসার আসল সময় হচ্ছে সন্ধ্যাবেলা। দুপুরবেলা ঘুমাতে হয়, এখন ঘুমায়, সেই সন্ধ্যাবেলা উঠে পড়তে বসি। এখন ঘুমিয়ে নেই, এখন পড়তে নেই। আরে চল না, আমার আজকের খুব পড়ার ইচ্ছা হচ্ছে। ফিজিক্যাল সায়েন্সটা একটু আমার খুব সমস্যা হয়, মোটেও পারি না, ওটাকে একটু বুঝে দিবি চ। আরে তোর বুঝিয়ে তো দিতাম, কিন্তু আমার বাঁ হাতে আমার এখন খুব ব্যথা, মানে হাতে খুব ব্যথা, একটু রেস্ট নিতে হবে বুঝলি, হাতে খুব ব্যথা। নাহলে তোকে আমি পুরো ফিজিক্যাল সায়েন্স একদম পুরো ইজি বুঝিয়ে দিতাম। আমার হাতে খুব ব্যথা এখন বাঁ হাতে। আরে কোথায় তোর হাতে ব্যথা, হাতটা পুরো ভালোই আছে। কি করে কি ব্যথা মোটেও পড়াতে পারবো না, দেখলি তো কি ব্যথা। কিন্তু পড়ানোর সাথে হাতের কি সম্পর্ক? আমার জরুরি একটা কাজ আছে, কাজটা মিটিয়ে আসি, তুই তখন ওয়েট কর, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স কি করে পুরো বেকার সাবজেক্ট। এ দাদা, 1 ঘন্টা হয়ে গেছে, আর পড়াবি তো? আরে ফিজিক্যাল সায়েন্স একটু বুঝে দিয়ে যা। আরে আর 5টা মিনিট ওয়েট কর। সব ফিজিক্যাল সায়েন্স, ওকে এবার কিভাবে বোঝাবো ফিজিক্যাল সায়েন্স? আমার দেখলে রাগ ধরে, বাবা গায়ে জ্বর চলে আসে ফিজিক্যাল সায়েন্স দেখলে। আমার নিজেরই তো হয় না, ওকে কিভাবে বোঝাবো? বাথরুম থেকে আজকে বেরোবোই না আমি। কি করে আরো 1 ঘন্টা বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, বেরোবোই না। সন্ধ্যাও হয়েছে, বেরোবো না আমি। দাদা ঠিক আছে, এখন আর পড়বো না, সেই সন্ধ্যাবেলা পড়বো একেবারে ঘুম থেকে উঠে। আরে পায়খানার খুব সমস্যা হচ্ছিল বলিসনি, এত দেরি হচ্ছে, পায়খানা বেরোতে যাচ্ছে না, খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আমার, একটু রেস্ট নিতে হবে, বুঝতে পারছি, ওষুধ খেতে হবে। পানি পানি ওষুধ হচ্ছে পানি। আরে এটা কি ছিল? আরে হাগু পুরো টাইট হয়ে গিয়েছিল, পানি খেয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম যাতে পাতলা হাগু বেরোয়। পাতলা পায়খানা হাগলে তাড়াতাড়ি ক্লিয়ার হবে বাথরুমটা।